بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم الخمر وثمنها وحرم الميتة وثمنها وحرم الخنزير وثمنه رواه أبو داود بسند صحيح. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوم يستحلون الحرى والحرير والخمر والمعازف رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, সালাত অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহ বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আজকের জন্য সংক্ষিপ্ত জরুরি কয়েকটি কথা। তার প্রথম কথা হচ্ছে, আমরা এরকম সংক্ষিপ্ত পরিসরে অল্প মানুষের মধ্যে খুব একটা কথা বলা অভ্যাসী নয়। তারপরেও যেহেতু দিনী ব্যাপার, দিনী দাওয়া, আমরা চলে এসেছি, কাজে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ আজিজ। কেন বলবো? এই জন্য বলবো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরিজাত আলাইয়া লুমাল মাজিয়া, একদা আমার সামনে অতীতের সকল নবী এবং তার অধীনস্থ জনগণকে পেশ করা হলো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা আমার সামনে অতীতের সকল নবী এবং তার অধীনস্থ জনগণকে পেশ করা হলো। এই ছেলেরা, তোমরা যারা এই পাড়া ওই রাস্তায় যারা দৌড়াদৌড়ি করছো, তাদের দৌড়াদৌড়ি বন্ধ করো এবং জরুরি ভিত্তিতে কোন জায়গায় খাওয়ার ব্যাপারে, কাজের ব্যাপারে কেউ যেন বসে না থাকে, কথা যেন কেউ না বলে। এই মুহূর্তে এখন কারো ব্যক্তিগত কোন জরুরি কথা চলবে না, কোন কথা চলবে না, সব বন্ধ করতে হবে জরুরি ভিত্তিতে। যদি ওইসব বাচ্চারা দৌড়াদৌড়ি করে, এটা হবে তোমাদের অযোগ্যতা। তোমরা জোরালো প্রস্তুতি নাও, রান্না বান্নার ওখানে
থাকতে পারবে না, কোনো কর্মচারী থাকতে পারবে না, সব কাজ বন্ধ। তোমরা এর ব্যাপারে সোচ্চার হও। এবং যে বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে সবকে বসতে বলো, সবকে বসতে বাধ্য করো। যেখানে দু একজন মহিলা আছে সেই জায়গাটাও দেখো, কারণ ব্যক্তিগত স্বাধীনতা চলবে না। এটা একটা দিনই বৈঠক, ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ সময় বসে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীতের সকল নবী এবং তাদের অধীনস্থ জনগণকে আমার সামনে পেশ করা হলো। দেখলাম মাররা আলাইয়া নবিয়ুন মা রাজুলুন, একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন, তার সাথে মাত্র একজন মানুষ আছে। অর্থাৎ ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র একজন লোককে হিদায়াত করতে পেরেছেন। এরপরে আরেকজন নবী আমার সামনে দিয়ে পার হলে দেখলাম তার সাথে দুইজন লোক আছে। অর্থাৎ ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইজন মানুষকে হিদায়াত করতে পেরেছেন। এরপরে আরেকজন নবী পার হলে দেখলাম তার সাথে কোনো মানুষই নেই। তার মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে কাউকে হিদায়াত করতে পারেননি। হাদিসটি বুখারী মুসলিম থেকে অনুবাদ করছিলাম। অত্র হাদিসে বোঝা যাচ্ছে যে কোন কোন নবীর জীবনে মাত্র একজন মানুষ হিদায়াত হয়েছে। পুরো জীবনে কোন কোন নবীর জীবনে কেউ হিদায়াতই হয়নি। ওই অনুযায়ী আপনারা যে কয়েকজন বসে আছেন এইটা তো অনেক, এই জন্য কথা বলবো ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনাদের ছেলে মাসুদ লন্ডনে থাকে, আমাদেরকে আপনাদের এখানে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, আমি প্রথমে এসে বুঝলাম ব্যাপারটা কি, দাওয়াতের জন্য আসলাম, মানুষজন তো দেশে অনেক আছে, কিন্তু কোন ব্যবস্থা আমরা দেখি না কেন। অন্তত 2000, 5000, 50,000 মানুষ হবে। মানুষ তো এলাকাতে আছে, আশেপাশে 10 কিলোমিটার আশেপাশে যত মানুষ আছে সমস্ত পুরুষ ও নারীকে আসতে হতো, আসা জরুরি, আসতে বাধ্য। এর জন্য একদিন জবাব দিতেই হবে। বিচারের মাঠে আবার এই বিষয়ে কথা হবে। সেদিন আমি অভিযোগ করব। আমি বলেছিলাম, মাসুদ তুমি অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত পুরুষ নারী আছে তাদেরকে জানায়, এর তুমি পদক্ষেপ গ্রহণ করবে। মাইকিং করে, বিজ্ঞাপন পোস্টার করে, পেপারিং করে, প্রয়োজনে 10 জন মানুষ ঠিক করবে, বাড়ি বাড়ি বলে আসবে, অন্তত 10 কিলোমিটার আশেপাশে কোন পরিবার যেন খালি না থাকে, অবগতিতে জানতে যেন বাকি না থাকে। একটা দিন বের করা আমাদের জন্য অনেক কষ্টকর ব্যাপার। আর শুধু রাজশাহী থেকে আসা। অতএব আমি মনে করি তারা বাপ বেটা, বাপ চাচা, এলাকাবাসী হয়তো ত্রুটি করেনি, চেষ্টা যথাযথ করেছে বলে আমার ধারণা। এর উপরও যা উপস্থিত হয়েছে এটাই আলহামদুলিল্লাহ। অতীতের নবীর একজনেই চলে, আমার এতজনে চলবে না। তবে আমি কথাটা রেখে গেলাম, বিচারের মাঠে এই বিষয়ে কথা আবার হবে। আমি সেদিন বলবো আমি দাওয়াতে গেছিলাম। সেদিন আপনাদের প্রস্তুতি এবং এলাকাবাসী জবাব দেবে। মনে রাখবেন, জাহান্নাম মানুষ এবং জিন দিয়ে পূর্ণ হবে, ফেরেশতা এবং পশু দিয়ে নয়। জাহান্নামে পশু প্রাণী যাবে না, মানুষই যাবে।
এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ কথা পেশ করার পরে আপনাদের সামনে দ্বিতীয় জরুরি কথা হচ্ছে যে আপনারা একটা জরুরি কথা মনে জীবনে রাখবেন। সেটা হলো এই, দুনিয়াতে দুটো পাপ রয়েছে যে পাপের নিজস্ব ক্ষমতা আছে। সব পাপের নিজস্ব ক্ষমতা নেই, মাত্র দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত। দুনিয়াতে অনেক বড় বড় পাপ আছে কিন্তু তার নিজস্ব ক্ষমতা নেই। যেমন জেনা। দেখেন গায়ে কথা বলছে, সে কথা আমাকে বন্ধ করতে হবে। বলো কি এই ঘরে কথা বলছে, যা বন্ধ করার কথা। কোন মহিলা গল্প করতে পারবে না, জরুরি ভিত্তিতে বলছে। কারো গল্প শুনতে আমরা এখানে আসিনি, শুধু রাস্তায় থেকে তোমাদের গল্প শুনতে এসেছি। মহিলারা ওখানে মা বেটির কথা বলবে, আমরা তার গল্প শুনতে এসেছি নাকি? কোন মহিলা যেন আপোষের কথা না বলে। সারা জীবন গল্প করে হ্যাঁ করে হেসে দিন কাটালো, আজকে দিন বৈঠকে আওতায় শুরু করেছে, মা বেটির কথা শেষ হয় না। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন দুনিয়াতে দুটা পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। জেনা একটা মহাপাপ, এরপর তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বিকরু বিল বিকরি জিলদুমে ওয়া তাগরিবু সানা। কোন অবিবাহিত পুরুষ এবং নারী যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইয়্যিবু যানি রাজুল। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেবিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে যাদের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। তাদের বেঁচে থাকার কোনো সুযোগই নেই। বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তাদের বেঁচে থাকার কোনো সুযোগই নেই, তাদের বেঁচে থাকার কোনো সুযোগই নেই। আরো একটা কথা আপনি শুনে অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না। যাক, তোমাদের সাথে আমি কথা বলবো। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে শেখুন জালিম, বেশি বয়সে জেনা করে যারা, বেশি বয়সে জেনা করে যারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন। 2 মালিকুল কাদ্দাব, মৃত্যুর দায়িত্বশীল যারা, মৃত্যুক চেয়ারম্যান, মৃত্যুক মেম্বার, মৃত্যুক এমপি, মৃত্যুক মন্ত্রী, মৃত্যুক টিওনো, মৃত্যুক ইওনো, মৃত্যুক ডিসি, মৃত্যুক এডিসি, মৃত্যুক প্রিন্সিপাল, মৃত্যুক হেড মাওলানা, মৃত্যুক ভাইস চ্যান্সেলর, প্রত্যেক যারা দায়িত্বশীল মিথ্যা কথা দায়িত্ব পালন করছে, ওদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 3 ওয়াইল মুস্তাকবির, গরিব গৌরবী যে, গরিব অহংকারী যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। গরিব অহংকারী মানে ওই যে আপনার ধান জমিতে পেকে নষ্ট হয়ে যাচ্ছে, আমি বললাম যে ভাই একটু ধানটা কেটে দেন, বৃষ্টি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে উত্তরে বলছে যে আমি এখন 2 দিন কাজ করবো। আশ্চর্য, তুমি কাজ করবো না? আমি তো একা কাজ করতে পারবো না, কিষান কামলা দিয়ে করতে হবে, ও এখন যাবে না 2 দিন। রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি বলছি চলো একটু তাড়াতাড়ি করছি, যে এখন আমি যাবো। এ হলো গরিব গৌরবী। গরিব মানুষের বউয়ের জন্য 500 টাকা দিয়ে শাড়ি কিনেছে, হলো গরিব গৌরবী। ওকে চুরি করে খেতে হবে, মানুষের কাছে টাকা কর্জ নেবে, কয়েকদিন পরে পালিয়ে যাবে, দিতে পারবে না, ওর হিসাব ছাড়াই খাবো কিনেছে। ওকে বাজারে কিনতে হবে পুঁটির মাছ, ও কিনেছে রুই মাছ। এগুলো গরিব গৌরবী, এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবে।
কথাটা বুঝতে পারছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা আমি অনুবাদ করে আপনাকে বুঝাচ্ছি, আমি একজন অনুবাদক। আজ থেকে 1450 বছর পূর্বে তিনি যা বলেছেন ওই কথাগুলি আরবি আপনার সামনে পেশ করে আমি অনুবাদ করে দেখাচ্ছি। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, যেন একটা মহাপাপ এর পরেও যদি কেউ করে ফেলে, তওবা করে, ক্ষমা হয়ে যাবে। যদি তওবা না করে তাহলে এই পাপ বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে, দুনিয়াতে তার কোনো ক্ষতি করবে না, বিচারের ফলাফলে জাহান্নাম হতে পারে। আবার বুঝেন, এই পাপটা তার দুনিয়াতে কোনো ক্ষতি করবে না। জেনা করেছে, পাপ হয়েছে, তওবা করো, তওবা করলে না, ক্ষমা হলো না, বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে, দুনিয়াতে কোনো ক্ষতি করবে না। কিন্তু দুনিয়াতে দুটো পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা রয়েছে। তার একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক একটা পাপ করলেই সব নেকি কাটা যাবে। শিরক একটা পাপ করলেই আল্লাহকে হেয়তুচ্ছ করা হবে, আল্লাহকে উপেক্ষা করা হবে, আল্লাহকে অপমান করা হবে, আল্লাহকে খাটো করা হবে। দেখুন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাহলে তাদের সমস্ত আমল বাতিল হবে। মানুষের তো হবে, মানুষ যদি শিরক করে তাহলে তাদের তো আমল বাতিল হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শুনুন, লাইন আশরাকতা লা ইয়াবাতান আমালু, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। আবার বলছেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন। আমাদের নবীর নাম বলতে পারেন কি? আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন, শুনুন, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। শিরক করলে নেকি কাটা যায়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে উপেক্ষা করা হয়। এদেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে। তার একটা আমি আপনার সামনে টিকা পেশ করছি। এমনিতেই আপনি বক্তব্য বিভিন্ন মোবাইলে আছে, ইন্টারনেটে আছে, টিভিতে আছে, সেসব জায়গা থেকে আপনারা নিয়ে সংগ্রহ করে দেখতে পারেন। তার একটা আমি টিকা আপনার সামনে পেশ করছি। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিখ হবে, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিখ হবে, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিখ হবে, গণকের কাছে গিয়ে যদি বলেন আমার টাকা হারিয়ে গেছে, দেখেন তো কে নিয়েছে, তাহলে শিখ হবে। যদি দুই চোখের কসম করেন, চোখের কসম, তাহলে শিরক হবে। মায়ের কসম যদি বলেন তাহলে শিরক হবে। ছেলের মাথায় হাত দিয়ে যদি কসম করেন তাহলে শিরক হবে। কোরআন মাজিদে হাত রেখে যদি কসম করেন তাহলে শিরক হবে। মসজিদে ঢুকে যদি বলেন আমি মসজিদে ঢুকে বলছি, দুই চোখের কসম করে বলছি আমি টাকা নিইনি, এইভাবে যদি বলেন তাহলে শিরক হবে। গরুকে লাথি মারা যায় না, এই হিসাব করলে শিরক হবে। গরুকে লাথি মারা ভালো লাঠি দিয়ে মারার চেয়ে। লাঠি দিয়ে মারলে বেশি লাগবে আর পা দিয়ে মারলে কম লাগবে। পা দিয়ে মারা যায় না, এই কথাটা আপনার বিবেকে আসলো কেন? এটি শিরক। আপনার মা কুলা বুঝেন কি? কুলা বুঝেন? কুলা। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা দৌড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে কুলা খুলেছিল, কুলাতে পা দিতে হয় না। এই যে কথাটা বললো এটা নাম শিরক। কথা বুঝতে পারছেন কিনা? কুলাতে পা দিতে হয় না, এতটুকু আপনি বলেন এই ছেলে যাও, এখন বিরক্ত করো না, তো কাজে বিরক্ত করো না, যাও ভাইয়া যাও, যাও বুঝাও, কাজে বিরক্ত করো না। এই না বলে চট করে আপনার মা বললো কেন
কুলক্ষণে ছেলে কুলাতে পানি দেওয়া, ভরা পাতিলে পা লেগে গেছে ভাতের পাতিলে, তখন আপনার স্ত্রী খেপে গেছে, হ্যাঁ পাতিলে পা দেওয়া যায় না, এর নাম শিরক। চুলাতে পা লেগে গেছে, চুলাতে পা দেওয়া যায় না, এর নাম শিরক। কেন এটা আপনি বললেন? কেন বলছেন? লোকটা মারা গেছে, সেই জন্য ওই ঘরের ভিতরে আত্মা আসে, এখন আপনার স্ত্রী 3 দিন যাবৎ আলো জ্বেলে রাখছে ওই ঘরে, ঘরটা অন্ধকার থাকবে, এর নাম শিরক। বুঝেন কিনা আল্লাহ ভালো জানে। জন্মদিবস পালন করা শিরক, মৃত্যু দিবস পালন করা শিরক, 26শে মার্চ পালন করা শিরক, 21শে ফেব্রুয়ারি পালন করা শিরক, 16 ডিসেম্বর পালন করা শিরক, শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করা শিরক, শহীদ আপনার ওই সংসদ ভবনে নীরবতা পালন করা শিরক, পতাকাকে এইভাবে সম্মান স্যালুট জানিয়ে সম্মান জানানো শিরক, শহীদ মিনারে ফুল চড়ানো শিরক, আপনার ওই সংসদ শহীদ মিনার স্মৃতিস্তম্ভকে মূল্যায়ন করা শিরক, শিখা চিরন্তন শিখা অনির্বাণকে হিসাব করা শিরক, অষ্টাধাতুর আংটি হাতে দেওয়া শিরক। ও পাগল, আজমিরে গিয়ে ও বুঝে নিয়েছে সব রোগ ভালো হয়ে যাবে। লন্ডন থেকে পড়ে এসে ডাক্তার রোগ ঠিক করতে পারলো না, ও ইয়েতে আজমিরে গিয়ে অষ্টাধাতু দিয়ে আংটি বানিয়েছে, পাগল এখন সবকিছু ভালো হবে। আর বলে দিচ্ছে যে খুলবেন না, খুললে আবার ফিরে আসবে। তার মানে আপনি জিন্দেগিতে যেন মুসলমান হতে না পারেন। অষ্টাধাতুর আংটি হাতে ব্যবহার করলে শিরক হবে, তামার বালা হাতে ব্যবহার করলে শিরক হবে, রাবার জাতীয় বালা হাতে ব্যবহার করলে শিরক হবে। আপনি বলছেন না খুললে বাবা হাত খালি কন কন করে ব্যথা করে, এই জন্য দিয়ে রেখেছি। দুনিয়াতে ডাক্তার নেই, ঔষধ দিতে পারেন না, ওখান থেকে ওষুধ নেন। এটা মনে কিছু নিয়েন না, আমি আপনাকে চিনি, আপনি মাঝারি মানুষ। এরপর আপনাকে বলে রাখছি, শুনুন, লোকটার অসুবিধা হয়েছে, কোরআন মাজিদ পড়েন, ভোগ দেন। হুজুর যদি 22 হাতের পাগড়ি বেঁধে আলখাল্লা জুব্বা পরে যদি কোরআন মাজিদ লিখে তাবিজ লিখে দেয়, আর তাবিজ যদি আপনি কোমরে গলায় মাদুরি হিসেবে ঝুলিয়ে রাখেন, তবু শিরক হবে। শুনুন, কোরআন মাজিদের আয়াত তাবিজের ভিতরে ঢুকে আপনার গলায় ঝুলে পেশাবখানাতে ঢোকার জন্য কোরআন আসেনি, পায়খানাতে ঢোকার জন্য কোরআন আসেনি, পতিতালয়ে ঢোকার জন্য কোরআন আসেনি। ওই বদ ছেলেটা গলায় তাবিজ দিয়ে বেশ্যাল হয়ে যায়। কি আপনি বলতে চাচ্ছেন? কথা বুঝতে পারছেন না? তো কোরআন মাজিদ কি লোকের কাঁধে ঝুলে ঝুলে এই জন্য এসেছে যে পেশাবখানায় যাবে, পায়খানায় যাবে, পতিতালয়ে যাবে? কোরআন এত সাধারণ জিনিস হয়ে গেল? সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে যে বাবু জামা কলা খেও না, জামা কলা খেলে যমজ সন্তান হবে। কথা এটা বুঝেন কিনা? এই কথাটা দেখেন আপনি, যমজ সন্তান কে দিতে পারে? আল্লাহ। তো আমার চাচি বলছেন না বাবা কলা খেয়ে না, জামা কলা খেলে যমজ সন্তান হবে। তো আমার চাচি বলছে যে কলাও যমজ সন্তান দিতে পারে। এমন এই কথা বলছেন কেন? কত বড় মারাত্মক কথা। আমি কথা বলছিলাম, টিক 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 করে উঠলো। আমি বললাম আরে ঠিক বলেছি, ওই জন্য টিক টিক করে। ও কি বুঝলো আমার কথা? কয়েকটা প্রাণী এর নাম শিরক। ফরজ গোসল না করে আপনার স্ত্রী কোরআন মাজিদ পড়তে পারে না, ফরজ গোসল না করে আপনার স্ত্রী নামাজ পড়তে পারে না, কিন্তু ফরজ গোসল না করে আপনার স্ত্রী ভাত রান্না করতে পারে না, এ কথা কে বলল? পারে না বললেই শিরক হবে। সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে না, বেগুন গাছ থেকে বেগুন তুলতে পারে না, এ কথা কে বলল? পারে না বললেই শিরক হবে। কবরের কাছে কিছু চাওয়া শিরক, কবরকে সিজদা করা শিরক, কবরের কাছে মাথা নত করা শিরক। শুনুন, এটা মানিকগঞ্জ, তার মানে প্রায় বাড়িতে আছে উঁচু কবর, আপনার বাড়িতে থাকতে পারে। কবরকে আপনি সম্মান, এইভাবে কবরটা বাঁধলেন কেন? এইভাবে কবর উঁচু করে পাকা করলেন কেন? কি বলতে চাচ্ছেন? কবরের কাছে এভাবে মাথা নত করছেন কেন? কবরের কাছে আপনি কিছু চাইলেন কেন? ওখানে চাইতে হবে। এ আবার কে? কবরে যে ব্যক্তি আছে তারই কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই।
ওকে মায়ের একাকার করে দিল মনে আর ওখানে জিনিস আছে তোমাকে দেওয়া বাঁচা। শাহজালাল সিলেটি আপনার কি করতে পারে এটা আপনি কি বুঝলেন? আর শাহজালাল সিলেটি এই কবরে আছে এটাই বা কে জানে? আশ্চর্য, এক শাহ সুলতানের 750 কবর হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান। সব চোরঠারা, চোরেরা, লুটারুরা সব কবরে এখানে টাকা ইনকাম করছে, মুচালুরা সব মদ খাচ্ছে, চোরঠারা চোরেরা, আর এখানে কবরে আড্ডা পিটে সব টাকা ইনকাম করছে। আর সব বোকা মানুষগুলো ওখানে টাকা দিচ্ছে, সিজদা করছে। আর বউ বেঁধে যাচ্ছে আর বলছে যে কবরবাসী সবকিছু দিতে পারে। কবরবাসী দিতে পারে তো উনি কি করছেন এখানে? ফেরেশতারা মনে হয় পিঠে কবরে একাকার করে দিল, বলছে যে মানুষকে বাচ্চা দেবে, হিসাব না নিকাশ নেই, বুদ্ধি নেই, সুদ্ধি নেই, কিছু না, একটু চিন্তা ভাবনা করে না। কবরের কাছে কিছু চাওয়া সেরে, কবরের কাছে মাথা নত করা সেরে, কবরের উপরে কিছু মানত মানা সেরে, কবরবাসীর জন্য আমার কাছে ক্ষমা চান। ছবি মূর্তিকে সম্মান করা সেরে, ছবি মূর্তিকে মূল্যায়ন করা সেরে, ছবি মূর্তিকে মূল্যায়ন করে শোকে যে ঝুলিয়ে রাখা, যেখানে সেখানে বেঁধে ঝুলিয়ে রাখা সেরে। এই দেশের মাটিতে অসংখ্য শিরক রয়েছে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। এ হলো একটা পাপ। আরেকটা পাপ হলো বিদআত। বিদআত করলে ইবাদত কবুল হয় না। আপনি যদি বিদআত করেন তাহলে ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আওয়া মুহদাসা লা ইয়াকবালু আনহা আরওয়াসা। কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় তাহলে তার নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে। বিদআত হলো মানুষের ধারণায় নেকির কাজ, শিরক মানুষের ধারণায় নেকির কাজ। মানিকগঞ্জ থেকে গাড়িতে ছুটেছে ঢাকা যাবে, বারবার ড্রাইভার বলছে, এই কন্ডাক্টর, কবর পেলে 10টা টাকা দিও, কবর পেলে 10টা টাকা দিও। কেন ওর মাথায় এটা কাজ করছে যে কবরে 10টা টাকা দিলে অন্তত আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না? বুঝতে পারলেন না মনে হয়? তাহলে তো ভালো ধারণা তার যে কবরে টাকা দিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। তাহলে শিরকটা করছে ভালো ধারণা করে, ধারণা ভালো। বিদআত হচ্ছে মানুষের ধারণায় নেকির কাজ, বিদআত হচ্ছে মানুষের ধারণায় নেকির কাজ। আপনাদের ঘরেরই আমি একটা কথা বলি, মনে কিছু নিয়েন না, আমার বক্তব্য মানতে হবে, কথা আমি বলিনি। আচ্ছা, মিলাদ যদি নেকির কাজ হয় তো হুজুরের বাড়িতে হয় না কেন? শুধু বলে আপনাদের বাড়িতে কেন? কথাটা কি আমার বুঝেছেন? মিলাদ যদি নেকির কাজ হয়, আমি না হয় ধনী মানুষ, আমার বাড়িতে 5 জন মানুষ খাবে, মিলাদ করবে, তো হুজুর গরিব মানুষ একজন তো খাবে, মিলাদ করবে। আমার মুরব্বী ভাইকে নিয়ে যাবেন, মুরব্বী মানুষ নিয়ে বলবেন যে ভাইজান আমি মানুষ বেশি দাওয়াত দিতে পারিনি, আমি আলেম মানুষ, গরিব মানুষ খান, আপনি এসে একটু মিলাদ করে দেন। তো কোনোদিন হুজুরের বাড়িতে মিলাদ হলো না কেন? মিলাদ তো নেকির কাজ, নেকি আমার প্রয়োজন আছে, হুজুরের একটু নেকির প্রয়োজন নেই, তো একদিনও হুজুরের বাড়িতে হয় না কেন? দেখুন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনি বিশ্বাস করুন। 27শে রজব রোজা রাখতে হবে, এটা কে বলল? আপনি রোজা বেশি রাখেন, বৃহস্পতিবারে রাখেন, সোমবারে রাখেন, প্রতি মাসে 13, 14, 15 রাখেন, আপনি সিয়াম পালন করেন। এর চেয়ে যদি বেশি করতে চান তাহলে একদিন সিয়াম থাকেন, একদিন এমনি থাকেন। আরাফার দিন সিয়াম পালন করেন, মুহররমের 2 দিন সিয়াম পালন করেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আরাফার দিন একদিন সিয়াম পালন করে, বিগত 1 বছর, সামনে 1 বছর, 2 বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মুহররমের 2 দিন রোজা থাকে, মুহররমের সিয়াম মানে রোজা, সিয়াম মানে রোজা, যদি মুহররমের 2 দিন সিয়াম রোজা থাকে তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, প্রতি মাসে কেউ যদি 3 দিন 13, 14, 15 রোজা থাকে তাহলে সারা বছর রোজা থাকলে জানে কি হয় তাই হবে। তিনি বলেছেন, শাওয়াল মাসের 6টা রোজা, কোনদিন শুনেছেন? শাওয়াল মাসে যদি কেউ 6টা রোজা থাকে
তাহলে সারা জীবন রোজা থাকলে জানি কি হয় তাই হবে। এরপরেও যদি আপনি আরো বেশি রোজা থাকতে চান তাহলে বৃহস্পতিবার আর সোমবার থাকেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার। মানুষের পাপ এবং নেকি পেশ করা হয় উপরে বৃহস্পতিবার আর সোমবার। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মনটা চায়, আমাকে ভালো লাগে যে আমিও বৃহস্পতিবার আর সোমবার রোজা থাকি, আর আমার নেকিটা যখন পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি রোজা আছি। কথাটা কি বুঝতে পারলেন? তো এই জন্য তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন। আপনি থাকেন, কিন্তু 27 রজব রোজা থাকতে হবে, এটা কে বলল? হয় প্রমাণ পেশ করতে হবে, আর না হলে বেদাত বলে গণ্য করতে হবে। আজকে আপনাকে আমি বেশি বলতে রাজি নই, কেননা আপনার প্রায় অংশই বেদাত। বলতে গেলে তখন আপনি বলবেন আব্দুল সাহেব আপনি আর বলবেন না, যা হয়েছে হয়েছে। তবে আপনি আমার একটা কথা মনে রাখেন, বিচারের মাঠে এই কথা আপনাকে আবার বলতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে এই হালকা ছোট্ট পরিসর বৈঠকে বলে গেলাম, বিদআত করলে ইবাদত কবুল হয় না। বিদআত মানুষের ধারণায় নেকির কাজ। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, বিদআত করলে রাসূলকে তুচ্ছ করা হয়, বিদআত করলে রাসূলকে উপেক্ষা করা হয়, বিদআত করলে ইবাদত কবুল হয় না। আমি বললাম না যে কোনটা বেদাত, এখন আপনারা নিজেরাই বের করেন। কালকে ইমাম সাহেবকে বলবেন আহমদ শোনো বাবা, তুমি আমাদের মসজিদে 30 বছর থেকে ইমামতি করছো, তুমি বলো তো আমাদের মসজিদে কোনো বেদাত আছে কি? কালকে রাজশাহী থেকে আব্দুর রাজ্জাক মাওলানা এসে বলে গেলেন যে বিদআত করলে ইবাদত কবুল হয় না, তবে কোনটা কোনটা বেদাত এটা তিনি বলেননি। আমাদের রাগ হবে এই জন্য। তো যাক উনি বলেননি, তো অন্তত তোমরা বলো একটা বেদাত আছে কিনা। ইমাম সাহেব যদি বলেন যে না একটাও নেই, তো ভালো কথা। আর যদি বলেন যে না দুই একটা আছে, তাহলে সে দুই একটা ছাড়তে হবে কিনা বলেন? ছেড়ে দিতে হবে। আমি শুধু একটা ছোট্ট করে বলে দিলাম, 27 রজব রোজা রাসূল করেননি, করতে বলেননি, এর নাম বেদাত। আপনার করা অভ্যাস আছে, আপনাকে শুনতে খারাপ লাগবে। ইবাদতের নাম বেদাত, যদি রাসূল থেকে প্রমাণিত না থাকে তার নাম বেদাত। ইবাদতের নাম বেদাত, যদি আল্লাহ রাসূল থেকে প্রমাণ না থাকে তাহলে সেটা চলবে না। কোন পীর সাহেব কেন, বড় হুজুর কেন, বুজুর্গানের দিন কেন, ইমাম সাহেব কেন, স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি আল্লাহ রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। মনে রাখবেন, বড় হুজুর তো দূরের কথা, বুজুর্গানের দিন তো দূরের কথা, পীর সাহেব তো দূরের কথা, ইমাম সাহেব তো দূরের কথা। কোন কথা যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর সেই কথা যদি আল্লাহ রাসূলের না হয় তাহলে তা বাতিল হবে। উমর এত বড় মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মানুষ। আল্লাহ রাসূল বলেন উমর আনতা তাসলুক ফি তারিকিন লা ইয়াসলুক শায়তান ফি তারিকিকা। উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। ওই ছেলেটা তো লাভ দিয়ে উঠে বলবে হুজুর পীর সাহেবকে শয়তানই চালায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, সেই কথা যদি রাসূলের না হয় তাহলে কি হবে? সেটা বাতিল। আল্লাহ রাসূলের এখানে একটা বাক্য মনে রাখেন। আল্লাহ রাসূল বলেন লা বাতানাকুম মুসা লা তাকাতুমু ওয়া তারাকতুমুনি লা যালালতুম আন সাওয়াইস সাবিল। পৃথিবীবাসী মনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, পৃথিবীবাসী মনে রাখো, আমি তোমাদের বলে গেলাম, আজ যদি মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসেন আর তোমরা যদি তাকে মানো আর আমাকে ছেড়ে দাও তাহলে তোমরা ভুল পথে চলে যাবে, ফলাফল হবে জাহান্নাম। স্বয়ং মুসা যদি আজকে আসেন
তাহলে আমাদের নবীকে মেনে নেওয়া ছাড়া তার কোনো পথ থাকবে না। একজন নবী দুনিয়াতে এসেছিলেন, চলে গেছেন, আবার আসবেন, তার নাম বলতে পারেন ঈসা আলাইহিস সালাম। একটা কথা মনে রাখুন, যেদিন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন সেদিন নিজ ইচ্ছায় এক গ্লাস পানি পান করতে পারবেন না। কার নিয়ম পান করতে হবে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে তাকে পানি পান করতে হবে। আমাদের নবীর নিয়ম কি? ডান হাতে গ্লাস ধরতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, 3 বার মুখ লাগিয়ে পান করতে হবে, বিসমিল্লাহ। এটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। কথা বুঝেননি? এখন যদি ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসেন তো বাম হাতের গ্লাসটা ধরে পানি পান করতে পারবেন না। তার ব্যক্তিগত কোনো স্বাধীনতা চলবে না, অথচ তিনি একজন নবী। কথা আমি আসলে বুঝাতে পারছি কিনা? যখন ঈসা আলাইহিস সালাম আসবেন তখন নিজ ইচ্ছায় জুতা পায়ে দিতে পারবেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছাতে জুতা পায়ে দিতে হবে। তার মানে আমাদের নবী যে পায়ের জুতা আগে পরেছেন, ঈসা আলাইহিস সালামকে ওই পায়ের জুতায় আগে পরতে হবে। যে পায়ের জুতা পরে পরেছেন, ঈসা আলাইহিস সালামকে ওই পায়ের জুতা কি করতে হবে? পরে পরতে হবে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তখন তাকে ওইভাবে ঘুমাতে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমিয়েছেন। তার মানে আমাদের নবী ডান কাতে ঘুমাতেন, ঈসা আলাইহিস সালামকে ডান কাতে ঘুমাতে হবে। তার ব্যক্তিগত স্বাধীনতা চলবে না। একজন নবীর যদি স্বাধীনতা না চলে তাহলে বড় হুজুরের স্বাধীনতা কেমনে চলে? আপনি বলেন, বুজুর্গানের দিনের স্বাধীনতা কেমনে চলে? বুজুর্গানের দিনের দহাই দিয়ে ধর্ম চলে না, পীর সাহেবের দহাই দিয়ে ধর্ম চলে না, শুধু একজন মানুষের দহাই দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়ে কথা শেষ। আবার মনে রাখবেন, দুনিয়াতে দুটো পাপ রয়েছে, যার নিজস্ব ক্ষমতা রয়েছে। তার একটি পাপের নাম শিরক আর একটি পাপের নাম বিদআত। মনে থাকবে কি? বলেন তো, শিরক করলে কি হয়? অতীতের নেকি নষ্ট হয়ে যায়। আর একটা মনে রাখতে হবে, শিরক করলে আল্লাহকে খাটো করা হয়। মানুষ সৃষ্টি করতে পারে আল্লাহ, জমজ সন্তান দিতে পারে আল্লাহ, আমার মা বলছে যে জামা করাও পারে, তাহলে আল্লাহকে খাটো করা হবে না? আশ্চর্য। আমার মানুষ ছি 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 ছি, ফরজ গোসল না করে বেগুনের গাছ থেকে বেগুন তুলনা, বেগুন তুলনা, ছি ছি, বরকত উঠে যাবে। আশ্চর্য। আপনি নিষেধ করছেন কেন? বরকত করে, বরকত তো ওখানে আছে তার হাতে। এই কাজ করলে উঠে যাবে, এই কথা কেন? ফরজ গোসল করনি, তুমি নামাজ পড়িও না। ফরজ গোসল করনি, তুমি কোরআন তেলাওয়াত করো না, এই তুমি ডেকে। দিনাজপুরের হেডমাস্টার বলছেন যে, দিনাজপুর নাম শুনেছেন? দিনাজপুর একটা জেলা। দিনাজপুরের এক হেডমাস্টার আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, এই যে খাট থেকে দরজা পর্যন্ত চট বিছানো আছে, বস্তা, এটা কেন বলতে পারেন? না, তা তো বলতে পারেনি। কেন বলেন? ফরজ আমাদের স্ত্রী মিলনের পরে পা যেন মাটিতে না পড়ে। পা যদি মাটিতে পড়ে তাহলে মাটি অভিশাপ করবে। এই জন্য চৌকি থেকে ওই বাইরের দরজা পর্যন্ত চট বিছিয়ে রেখেছি, আর ওখানে স্যান্ডেল আছে। এবার চৌকি থেকে ধীরে পাটা নামিয়ে চটের উপরে রাখবো, চটের উপরে হেঁটে যে স্যান্ডেল পায়ে দিব, তাহলে আর পা মাটিতে লাগলো না। ফরজ গোসল না করে পা মাটিতে লাগলেই মাটি অভিশাপ করে, এ কথাও বলছে। কি বুঝলেন আপনি? তার মানে এটা তার ধারণা। কেন হবে এটা? এর নাম শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না। বিদআত করলে ইবাদত কবুল হয় না। মনে কিছু নিয়েন না, একটু বলে যাচ্ছি, রাগ করেন তবে বলে রাখলে মনে থাকবে দুই একটা। তার একটা হলো, যেমন আপনাকে দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে আঙ্গুলে তাসবিহ গণনা করো,
হাতের আঙ্গুলে করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। তাসবিহ দ্বারা তাসবিহ গণনা করছেন কেন? সারা পৃথিবী করছে যে এর নাম বিদআত। আপনি বলেন যে তাসবিহ দ্বারা বিচারের মাঠে কথা বলবে। ওই মুরব্বী বলছেন, আপনারা দেখছেন, শুনুন, আরে আমি তাসবিহ দাঁড়াতে বলি এই জন্য যে আঙ্গুলে বলে ভুল হয়ে যায়। ভুল হলে কি হবে? আজ থেকে নিয়ে আঙ্গুলে তাসবিহ গণনা করেন, মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তো বলে কি হবে? আমি কি জিম্মেদারি নিয়েছি যে আমাকে ঠিক হতে হবে? আমার বুদ্ধিতে যা কুলাচ্ছে আমি তাই করছি। আমি যেটা পারবো না সেটাও কি আল্লাহ আমাকে করিয়ে নেবেন? তাহলে আপনি ও কথা বলতে গেলেন কেন? আপনি আঙ্গুলে বলেন, ভুলেছি একদিনও ঠিক না, তাতে কি আছে? আল্লাহর নবী বলেছেন যে আঙ্গুলে তাসবিহ গণনা করো, ডান হাতের আঙ্গুলে করো। কেন? আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। আমার পক্ষে আঙ্গুল বলবে, আল্লাহ এই লোকটা আমার মাধ্যমে তাসবিহ গণনা করেছে, তুমি একে জান্নাতে দাও। পীর সাহেবের দোয়া দিয়ে যে দিন দিন তাসবিহ টিপছেন, এদিক থেকে ওইদিক ঘোরাচ্ছেন, এদিক থেকে এদিক ঘোরাচ্ছেন, তাসবিহ দ্বারা বিচারের মাঠে কথা বলবে? তাসবিহ দ্বারা তাসবিহ গণনা করেছেন, রাসূলকে অপমান করেছেন, বিচারের মাঠে কথা হবে? আব্দুর রাহেব দুনিয়াবাসী করছে যে এই জব দিতে আসিনি আমি, আল্লাহ রাসূল করেননি এই কথা বলতে এসেছি। কথাটা বুঝতে পেরেছেন? দুনিয়াবাসী সারা পৃথিবী করুক, তাতে কি আছে? সারা পৃথিবীর মহিলা যদি বেহায়া হয়ে যায় তাহলে এখন বুঝতে হবে যে বেহায়া হওয়াটা ভালো কাজ, ওটা খারাপ। এই যে যখন এই প্রোগ্রামে এসেছি, ঢাকাতে সব মেয়েরা এসেছে, ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, ওই ঘরে দুটা দৌড়াচ্ছে, এই ঘরে দুটা দৌড়াচ্ছে, ওইদিকে দৌড়াচ্ছে। এখন বেশি করে বললে তো আপনি কষ্ট পাবেন। বলেন যে ওটা হিন্দুর মেয়ে, দৌড়াচ্ছে কেন? জন্ম দিতে পেরেছেন মেয়ে, কন্ট্রোল করতে পারেননি, বিবাহ করেছেন কেন? আল্লাহ রাসূল তো আপনাকে বিবাহ করতে নিষেধ করেছেন। হাজারো বার বলেছি, আপনি www আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা এভাবে টিপলেই চলে আসবে শত শত বক্তব্য, যেখানে সেখানে আপনাকে একবারে কঠিন ভাবে বলা হচ্ছে জন্ম দিয়েছেন আমি, আর কন্ট্রোল, আপনি আর কন্ট্রোল করবো আমি? ও তো মাস্টার ডিগ্রি পাস মেয়ে, দৌড়িয়ে বেড়াচ্ছে কেন? এখন বসে আছে মাথায় কাপড় না দিয়ে, কেন আছে? ওটা কি হিন্দুর মেয়ে? মাথায় কেন কাপড় দিল না? ও কি হিন্দুর মেয়ে? জবাব দেন আপনি। তাহাজ্জুদ করে জান্নাত কিনতে চাচ্ছেন? ও টুঙ্গির দোয়া আখেরি মনে যেতে উপস্থিত হয়ে 3 চিলে চলে গেছে লন্ডন। মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল্যাংটা হয়ে ঘুরে, আর ওই লন্ডনে গিয়ে 3 চিলে দিয়ে জান্নাত কিনতে যায়। জান্নাত কি পড়ে আছে? এদেশের নেতা নেত্রী কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে, এটা ধর্ম। নেতা নেত্রী দেখেননি কবরের চতুর্দিকে দূরে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করছে? আরে নেতা নেত্রী তো আছে, হিন্দু মানুষটা হাত তুলে আছে। ধর্ম নিচের ব্যাপার। ধর্ম হচ্ছে राजशाही चांपानेर हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। धर्म निजेर ব্যাপার, ধর্ম নিজের ব্যাপার। ধর্ম একজন মানুষের নীতিতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদেশের নেত্রী নেতা অন্যায় করছে, এভাবে দোয়া করা হারাম, এভাবে দোয়া করা বিদআত, এভাবে দোয়া করা হারাম। নারী আর পুরুষ একাকার হয়ে ঢং দেখাচ্ছে দোয়ার নামে, বাপের কবরের উপর ফুল চাপিয়ে দিয়ে দোয়া দেখাচ্ছে। কি মনে করছেন আপনি? ধর্ম কি পৈতৃক সম্পত্তি? ধর্ম একজন মানুষের নীতিতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্ম দিয়েছেন আপনি, কন্ট্রোল করেন আপনি। আপনাকে আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, দেখো হে যুবকদল, তোমাদের যাদের ক্ষমতা আছে সে যেন বিবাহ করে। ক্ষমতা মানে পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর, শারীরিক ক্ষমতা, এতগুলোর নাম ক্ষমতা। পেশাবখানাটা স্বর্ণ দিয়ে বানাতে হবে, ইট দিয়ে বানাতে হবে, কথা বলেন। বাড়ির পিছন দিকে গিয়ে কোদাল নিয়ে 2 কোদাল মাটি উঠিয়ে বস্তা চট দিয়ে একটু ঘেরে করলে হয়ে গেল টয়লেট। এর নাম পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা।
আর এটা তো মানিকগঞ্জ, মনে কষ্ট নেবেন না। বাড়ি মানে একটা ঘর থাকবে, চতুর্দিক ইট দিয়ে নয় চট দিয়ে নয় বস্তা দিয়ে ঘেরা থাকবে, একটা বাড়ির দরজা থাকবে, এর নাম বাড়ি। তো আপনার একটা বাড়ির কোনো ঘেরাই নাই, এমনি এখানে আপনাদের স্ত্রী আহাল পরিবার কেমনে থাকে নিজে বুঝি না। কিভাবে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চাচ্ছেন আমার এগুলো বুঝের বাইরে। ফাঁকা জায়গায় বউ রেখে তাহাজ্জুদ পড়তে চাচ্ছেন, এটা কেমন কথা? বাড়ি আপনি চতুর্দিক দিয়ে ইট দিয়ে ঘেরেন, টাকা না আছে বস্তা, বস্তা বুঝেন কি, চটছালা, চটছালা দিয়ে ঘেরে রাখেন। আর চটছালা দিয়ে যদি ঘেরতে না পারেন বিবাহ করিয়ে না। আল্লাহ রাসূল বলেছেন দেখো বিবাহ করো না, তুমি রোজা থাকো, তুমি রোজা থাকো। ফাইনাল্লাহ বেজা, রোজাই হচ্ছে তোমার যৌবনকে দমন করানোর কারণ। তোমার ক্ষমতা নাই, তুমি বিবাহ করো না। ক্ষমতা মানে পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহন, শারীরিক ক্ষমতা। শারীরিক ক্ষমতা মানে ওই যে মেয়েটা মাথায় কাপড় না দিয়ে বাইরে চলে গেছে, খালেদা শোনো, এইভাবে যদি রাস্তায় চলতে দেখি তোমার পিঠের চামড়া ধরে দেবো, এর নাম ক্ষমতা। ঘুরে বেড়াচ্ছে, পেট পিট দেশবাসী দেখছে, আরে জান্নাত কিনতে চায়, ভালোই বুদ্ধি। শুনুন, সারা সালায় খুলনা জান্নাত আবাদা। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। একটু পরে আবার বলছি, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়েও নয়, হজ করেও নয়। এক, মধুমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুড়, নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জান্নাতে যাবে না। যদি চো মানিকগঞ্জ আপনার তামাক চাষে অভ্যাসী, চাষ পরিবর্তন করুন, আমার কিছু করার নেই। পৃথিবী অনেক বড়, পৃথিবীকেও তো খাটো মনে করিয়েন না। ভুট্টা তো হচ্ছে, তামাক বন্ধ করে, ভুট্টা করেন। আপনি জোর করে করবেন নাকি নীল চাষ, নাকি ইংরেজ আপনাকে পিটিয়ে করিয়ে নিচ্ছে? ইংরেজ কি পিটিয়ে পিটিয়ে করিয়ে নিচ্ছে নাকি? আপনি তামাক চাষ করতে গেলেন কেন? 10 টাকা কম ভুট্টা চাষ করেন, ভুট্টা বাদ দেন, ঢেঁড়স করেন। এ তো পল্লী এলাকা দেখছি, যা করবেন সেটাই হবে। সবজি চাষ করেন, তামাক চাষ করছে, কে বলতে বললো এ কথা? হুজুর জর্দা খাচ্ছেন, এই জন্য হুজুর বলছেন মাকরু। মাকরু আরবি শব্দ, মাকরু মানে খারাপ। আর আমি আপনাদের বলছি মাকরু। মাকরু কেন? জর্দা হারাম, উনি বলেছেন মাকরু। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। মান ওয়াকা ফি শুবহাতে ওয়াকা ফিল হারামে, যে সন্দেহের মধ্যে পড়লো হারামের মধ্যে পড়লো, যে সন্দেহের মধ্যে পড়লো হারামের মধ্যে পড়লো। ওই হুজুরের কথা অনুযায়ী এটা সন্দেহ, আমার কথাতে কোনো সন্দেহ নেই। এরপরে বলছি, যখন উনি সন্দেহ করেছেন তার মানে সন্দেহ, আর যাতে সন্দেহ রয়েছে সেটা চূড়ান্ত হারাম। অতএব এটা চূড়ান্ত হারাম। মনে রাখুন, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুড়, নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জান্নাতে যাবে না। 1, 2, আর রাজাত মিনান নেশায়, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তাদেরকে তওবা করে এই পথ থেকে ফিরে আসতে হবে। তারা তো যাবে না, যাবেই না। তারা তো যাবে না, যাবেই না। যারা এমনিতে হেঁটে বেড়াচ্ছে রাস্তাঘাটে, এরাও জান্নাতে যাবে না। দেখুন, আমি আরবি অনুবাদ করছি, আপনি শোনেন। আপনার বাড়িতে যেসব নারী আছে, এরা চলছে, এরা জান্নাতে যাবে না। আমার দিকে দেখুন, নেশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। কি ব্যাপার, কাপড় পরে উলঙ্গ? জি, ওই যে ছোটবেলা পরে আছে, আপনার স্ত্রী পেট পিট দেখা যায়, এটাই উলঙ্গ পোশাক। ওই যে আপনার মেয়েটা ফতুয়া গায়ে দিয়ে দড়িয়ে বেড়াচ্ছে, এটাই হচ্ছে উলঙ্গ পোশাক। মহিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। লায়েক খুলনা জান্নাত, এরা জান্নাতে যাবে না। এরা জান্নাতে তো যাবে না, যাবে না। এরা জান্নাতে তো যাবে না, যাবে না।
এরা জান্নাতে তো যাবে না, যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা তুজাদু মিন মাসরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে, এটা জান্নাত। এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লেগেছে, 1 বছর দৌড়িয়ে যত পথ যাবে ওই পথের মাথায় কেউ যদি দাঁড়ায় তাহলে জান্নাতের গন্ধ পাবে। কিন্তু এইসব মহিলা জান্নাতের গন্ধ পাবে না। আমি এখন বুঝাতে পারলাম কিনা? আবার একটু অনুবাদ করে দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে। নেশাউন মহিলা, কাসেতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মুমিনাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন নিজেরা আকৃষ্ট হয়। লায়ক খোল্লা জান্নাত, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহা, জান্নাতের গন্ধ পাবে না। 3 দায়ুস আল্লাযী ইউকিরু ফি আল খাওয়াসা, ওই দায়ুস জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে। যে না, লন্ডনে গিয়ে তাবলীগ করে জান্নাত কিনা যাবে না, মেয়ে নগ্ন পোশাকে ঘুরে, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না, মেয়ে নগ্ন পোশাকে ঘুরে। ঢাকা থেকে এসেছে মেয়ে ঘুরে বেড়াচ্ছে আর আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত দেখাচ্ছেন, ভুল হিসাব। সিদ্ধান্ত পরিবর্তন করুন। ওই যে রাস্তাঘাটে মেয়ে হাঁটছে, এখন মাথায় কাপড় না দিয়ে বসে আছে আপনার মেয়ে, ওটা অমুসলিম মেয়ে নয়। জব আপনি দিন, আমাকে দিতে হবে না। জব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে একটা কথা আছে যে হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না। হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না, যেমন শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না, তেমন পাপ কারো বাপ নয়। শ্বাস বন্ধ হলে পাপ বিচার করেই ছাড়বে। অতএব শ্বাস বন্ধ হওয়ার পূর্বে ঠিক হয়ে যান। শ্বাস বন্ধ হওয়া বুঝেন না, মরে যাওয়ার পূর্বেই প্রস্তুতি নেন, সংশোধন হয়ে যান, নিজে বাড়ি সংশোধন করুন। সহজে জান্নাত পাওয়া যাবে, তাছাড়া সহজে জান্নাত পাওয়া যাবে না। দেখা যাবে যে আপনার তাহাজ্জুদ কোনো কাজে আসছে না মেয়ের কারণে, তাহাজ্জুদ আপনার কোনো কাজে আসছে না স্ত্রীর কারণে, স্ত্রীর কারণে আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। প্রস্তুত থাকুন। মহান আল্লাহ বলেন, ইন্নাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। এই 4টি কাজ হলো শয়তানের কাজ। 1, নেশাদার দ্রব্য পান করা, যা আমরা বলবো ইনশাআল্লাহ। 2, জুয়া খেলায় অংশগ্রহণ করা। মনে রাখবেন, প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়, যাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। স্কুলে ছেলেরা ফুটবল, ক্রিকেট, ভলিবল খেলাচ্ছে, টাকার হার জিত নেই, এটা জুয়া নয়। গ্রামের মাঠে ছেলেরা ফুটবল খেলাচ্ছে, টাকার হার জিত নেই, এটা জুয়া নয়। কিন্তু এটা যখন আন্তর্জাতিক ভাবে খেলা হচ্ছে তখন জুয়া, যেটা আপনি টিভিতে দেখছেন। শুনুন, টিভিতে আন্তর্জাতিক ফুটবল খেলা তো দেখা দূরের কথা, আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। এরা দুইজন গল্প করছে, এই শুনেছে আজ মনে হয় পাকিস্তান জয়ী হয়ে যাবে, এই শুনেছে আজকে ব্রাজিল জয়ী হবে। এই গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম, এটাই হলো জুয়া। আবার আন্তর্জাতিক খেলা যেখানে চলে সেখানে ল্যাংটা মেয়ে নাচে। আবার এই খেলা এত বোকামি খেলা যে বাপ হচ্ছে পাকিস্তানের পক্ষে আর বেটা হচ্ছে ব্রাজিলের পক্ষে। তাই মানিকগঞ্জ শহরে 2 তলা বাড়িতে উপরে 2টা পতাকা। কি ব্যাপার গো, 2টা পতাকা কেন? আরে বলছেন না, ওর বাপ হলো পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তানের পতাকা, আর বেটা হলো ব্রাজিলের পক্ষে তাই ব্রাজিলের পতাকা। আশ্চর্য বোকা, মাথাতে গোবর আছে। আর এই ছেলেটা তো একেবারেই বোকা, এর বিদ্যা নয়, বুদ্ধিও নাই। এ ব্রাজিলের পতাকা বাড়িতে উঠেছে
ব্রাজিলকেও চিনে না। এই ছেলেটা যদি পায়খানায় পড়ে যায় আর ব্রাজিল যদি জানতে পারে তো খুশি হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ব্রাজিল সুযোগ পায় তো ওর আরো পায়খানা তুলে ওর মাথায় দিয়ে দিবে। কেন? ব্রাজিল হলো ইহুদি, ব্রাজিল হলো খ্রিস্টান, ও হলো আপনার জানি শত্রু। এই বোকা ছেলে তার পক্ষে এটার মাথায় গোবর আছে। এদেশের নেতা নেত্রী যেমন, এসব যুবক যেমন, এগুলো হচ্ছে এরকম ব্যাপার। শুনুন, এই আন্তর্জাতিক খেলা হচ্ছে জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চা নেই, সেটা একেবারে হারাম। যেই খেলাতে টাকার হার জিত নেই, শরীর চর্চাও নেই, সেটাও একেবারে হারাম। শরীর চর্চা আছে, টাকার হার জিত নেই, তখন এটা জায়েজ। কথা বুঝতে পারছেন কিনা? আর টাকার হার জিত হলেই সেটা জুয়া, একেবারে হারাম। শুনুন, আল্লাহ রাসূল বলেন, মান লা ইয়াবিল শির ফাকাদ খালায়াদা বিদামে কিনজির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, মোবাইলে, কম্পিউটারে গেমস, এই সব খেলায় যদি অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, মোবাইলে বা কম্পিউটারে এই ধরনের খেলাতে অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শুকুরের শরীর, শরীর বুঝেন কি, শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল, একেবারেই হারাম। আর একটা কথা শুনে আপনি আশ্চর্য হবেন, দুনিয়াতে দুটা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা পাপ, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, আসো আসো জুয়া খেলি, এই কথাটা যদি বলে, তাহলে 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে। খেলেই, খালি বলেছে যে আসো খেলি, তার কাফারা দিতে হবে তাকে। আবার বুঝেন তো, মনে থাকবে কিনা? কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, খেলেই, তাহলে ওকে কাফারা দিতে হবে। বলেন তো কি কাফারা দিতে হবে? 10 জন ফকিরকে চাউল দিতে হবে সোয়া কেজি করে। আরেকটা পাপ আছে দুনিয়াতে, মানুষ না করে পাপী। তার মহিলা সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক দিয়ে একবারে পাউডার মেখে পুরুষের পাশ দিয়ে হাঁটছে, আর পুরুষ এটা বুঝতে পেরেছে এই মহিলা ব্যভিচারিণী, 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 অথচ জেনাও করেই। আল্লাহ রাসূলের কথা বলছেন, কোন মহিলা যদি সাজসজ্জা গ্রহণ করে রাস্তায় চলে, তাহলে ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। মনে থাকবে না আপনাদের? দুনিয়াতে দুটো পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হলো, কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, আর কোন মহিলা যদি সাজসজ্জা গ্রহণ করে রাস্তায় চলে, তাহলে সে ব্যভিচারিণী। এমনিতে একটা কথা মনে রাখেন, আল্লাহ রাসূল বলেছেন, আল আইনানে তাজনিনে জিনা ওয়া নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জিনা ওয়া ইস্তেমাউ, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওই যে ল্যাংটা গান শুনছেন দিন রাত ইন্ডিয়ার, এটা হচ্ছে কানের জেনা। অল এদ জেনা হাল বাৎস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। অল রিজিল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালতাদাওনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানুক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। যুবক শোনো, মুরব্বিয়ানে কেরাম আপনাকে বলছি, শুনে রাখুন। বাড়িতে তো বেশ বিশাল টিভি, মানিকগঞ্জ শহরে বাড়ি, একবার দেওয়ালের সাথে লম্বা বিশাল করে টিভি করা আছে, আর প্রায় ছেলের মোবাইল, ল্যাংটা মেয়ে নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি 6 শ্রেণীর মানুষকে জান্নাতে নিয়ে যাব। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, যে তাকে আমি জান্নাতে নিয়ে যাব। এক, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। 2,
তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যারা, তারা জান্নাতে যাবেই।